ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে। এই নতুন সরকারের কাছে চাওয়ার এখনো যদিও সময় আসেনি, কিন্তু যে অবস্থানটা শুরু হয়েছে এখনো সেই বিগত দিনের মতো এই 17-18 মাসে যে ঘটনাগুলো সারা বাংলাদেশে ঘটেছে, যেভাবে খুন হয়েছে, লুটপাট হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, মা বোনকে ধর্ষণ করা হয়েছে, এই সরকারের কাছে দাবি থাকবে যে সর্বাগ্রে অন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে এইগুলো রোধ করার জন্য সরকার প্রধান যেন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সেটা কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করে, যাতে আমাদের এই সনাতনীদের যেভাবে নির্যাতন করা হয় সেই নির্যাতনটা যেন বন্ধ হয়। না হলে আন্দোলন চলবে, এবং সেটা যদি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যেতে হয় আমরা সেখানে যাব, জাতিসংঘে এগুলো তুলে ধরবো। সেই শক্তিটা আমাদের আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা এই সরকারকে বলবো যে আপনি মাত্র ক্ষমতায় এসেছেন, আপনি পদক্ষেপ নিন যাতে এই দেশে আর এইভাবে সনাতনীদের উপর কোনো নির্যাতন না হয়। চিন্ময় কৃষ্ণ অনেকদিন যাবৎ জেলে আছেন, তো ওনার মুক্তির বিষয়ে কি আপনি এই সরকারের কাছে? অবশ্যই, কারণ চিন্ময় মহাপ্রভু তো কোনো রাজনৈতিক দলের লোক না। চিন্ময় মহাপ্রভু তো কোনো ধর্ম নিয়ে চর্চা করে না, আন্দোলন করে না। উনি তো জনগণের সনাতনীদের নির্যাতনের জন্য প্রতিবাদ করেছে মাত্র, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে না। যে রাষ্ট্র তার ক্ষমতার দরকার, যে সে ক্ষমতায় যাবে তা তো না। একজন সাধু সন্ন্যাসী মানুষ, যার কোনো বাড়ি ঘর নাই, যার কোনো সন্তান সন্ততি নাই, বিয়ে শাদী করে নাই, তাহলে তাকে কি এইভাবে জেলে কেন? যে মাছ মাংসই খায় না সে মানুষ খুন করতে পারে কি? এটা আমার প্রশ্ন এই গভর্নমেন্টের কাছে, এই দেশের জনগণের কাছে আমার প্রশ্ন। সরকারকে অনুরোধ করব অবিলম্বে নিঃস্বার্থভাবে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হোক। কারণ সে ধর্মকর্ম নিয়ে আছে, একজন মাওলানা। তিনি কি করেন? তিনি নামাজের ওখানে বসেন, তিনি আল্লাহ প্রদত্ত যে বাণীগুলো সেটা প্রচার করেন মানুষকে সৎ পথে থাকার জন্য। চিন্ময় প্রভু তো তাই। তার যদি চাওয়া পাওয়া থাকতো, ক্ষমতার লোক থাকতো, তাহলে তো বলতে পারতেন যে না, তার সম্পত্তির দরকার আছে, রাষ্ট্রের ক্ষমতার দরকার আছে। সে তো এর মধ্যে না, সাধু সন্ন্যাসী, বিয়ে শাদী করে নাই, তার বাড়ি ঘরও নাই, তাহলে তাকে এইভাবে জেলে কেন? আমরা এই সরকারের কাছে চাবো যে সুষ্ঠু তদন্ত করে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের উপর কঠোরভাবে আইন প্রয়োগ করুক। যারা খুন খারাপি করে তাদেরকে মুক্ত করে সাধারণ মানুষদের জেলখানায় নেওয়াটা সরকারের কাজ না। ধন্যবাদ।